ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সম্ভাব্য নির্বাচনী প্রচারণা শুরুর স্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রচারণা শুরু করতে পারেন ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকে। শাহিন আহমেদের ক্যামেরায় মৃণাল কান্তি দাসের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। সিলেট রাজনীতি আর আধ্যাত্মিকতার মিলনস্থল। ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি হিসেবে পরিচিত এই অঞ্চল থেকেই অতীতে শুরু হয়েছে বহু রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনী যাত্রা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেই ঐতিহ্য ধরে রাখার প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। সিলেটের রাজনৈতিক গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে বিএনপির কেন্দ্রীয় রাজনীতির কারণে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়ি এই সিলেটে হওয়ায় পারিবারিক ও রাজনৈতিক দুই আবেগই যুক্ত হয়েছে এই অঞ্চলের সঙ্গে। নেতাকর্মীদের মতে এই সম্পর্ক সিলেটের বিএনপির জন্য আরও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তাই আমরা ওনাকে বরণ করার জন্য আমরা সিলেটবাসী আমরা অপেক্ষা করতেছি। ইনশাআল্লাহ আপনারা দেখবেন জনস্রোতের মাধ্যমে ওনাকে আমরা বরণ করব। এই বার্তাকে আরও জোরালো করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক সিলেট সফর। স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দেন তিনি। দলীয় সূত্র বলছে, সিলেটকে ঘিরে বিএনপির নির্বাচনী প্রস্তুতি ইতিমধ্যে গতি পেয়েছে। সাংগঠনিক শক্তি পুনর্গঠন ও তৃণমূলকে সক্রিয় করার কাজ চলছে জোরে সোরে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রতিটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করতেন সিলেট থেকে। তিনি প্রধানমন্ত্রী হয়ে প্রথম দিন সিলেটে এসেছেন। ঐতিহ্য বজায় রেখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন ইনশাল্লাহ সিলেট থেকে। সিলেটের জামাইকে বরণ করার জন্য আমরা দিনক্ষণ এখনো পাইনি, কিন্তু ইতিমধ্যে আমরা আমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ সেই দিনক্ষণ জানার সাথে সাথেই আমরা আপনাদেরকে সেই তারিখ জানিয়ে দেব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিকতা আর রাজনীতির ঐতিহ্যবাহী এই সিলেট থেকেই নতুন করে আশার আলো দেখছে বিএনপি। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।